আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে উনার এগেনস্ট অ্যালিগেশন আছে ফিরোজতাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্যান্ডিশ করেছে সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। তো এই টাকাটা আমার উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছেন। আর এই বিষয় নিয়ে কি বলেছেন আইনজীবী চন্দন কুমার সাহা শোনাবো। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরও 5-4 জনের নাম আছে। একটা চূড়ার একটা ছোট্ট কণায় কমপ্লেনে আছে, আরও মানুষকে এর মধ্যে যুক্ত। কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমরা জজ সাহেবের সামনে বলেছি, জজ সাহেব অর্ডার রিজার্ভ রেখেছে,